যুদ্ধ পরিস্থিতির কারণে সংকট মোকাবেলায় বিকল্প উৎস থেকে এলএনজি আমদানির চেষ্টা চালাচ্ছে সরকার। পেট্রোবাংলার কর্মকর্তারা বলছেন, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা থাকলেও আপাতত গ্যাসের ক্ষেত্রে সংকটের শঙ্কা নেই। তবে এলএনজি নির্ভরতা কমিয়ে বিকল্প চিন্তার পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। দেশের এলএনজি খাত পুরোটাই আমদানি নির্ভর। এতে প্রায় ৭০% আনা হয় কাতার থেকে। যুদ্ধ পরিস্থিতির কারণে কাতারের রাস লাফান বন্দর থেকে দুটি জাহাজ নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেনি। আরেকটি জাহাজ এলএনজি বোঝাই করে কাতারের বন্দরে আটকে রয়েছে। চট্টগ্রাম বন্দরে চলতি মাসে ৯টি এলএনজিবাহী জাহাজ এসেছে। এসব জাহাজ থেকে চট্টগ্রাম সহ সারা দেশে গ্যাসের ন্যাশনাল গ্রিডে সরবরাহ করা হয়। স্বাভাবিক সময়ে মাসে ১০ থেকে ১১টি জাহাজ এলেও যুদ্ধের কারণে এই সংখ্যা কমেছে। খালাসের সময় এলএনজি সহ জ্বালানিবাহী জাহাজগুলোকে বাড়তি নিরাপত্তার পাশাপাশি সব সংস্থার মধ্যে সমন্বয় করা হচ্ছে বলে জানান বন্দরের কর্মকর্তারা। চট্টগ্রাম বন্দর সীমানায় যখন জাহাজগুলো আসে, আমরা অগ্রাধিকার ভিত্তিতে তাদের বার্থিংয়ের ব্যবস্থা করছি। যদি তাদের পাইলটিংয়ের প্রয়োজন হয়, আমরা সেই পাইলটিং দিচ্ছি। বন্দর সীমায় অবস্থানকালীন কোনো জাহাজের যাতে নিরাপত্তার হুমকি না আসে সে বিষয়ে আমরা সচেষ্ট আছি এবং আমরা সমস্ত অর্গানাইজেশন থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছি। এদিকে চট্টগ্রামের গ্যাস খাত পুরোপুরি এলএনজি নির্ভর। যুদ্ধের কারণে কাতার থেকে আমদানি থমকে যাওয়ায় গ্যাস সংকট প্রকট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমাদের নতুন নতুন চুক্তির মাধ্যমে আমাদের নিজস্ব গ্যাসের সন্ধান করতে হবে। আর আমাদের অন্যান্য এনার্জি সোর্স যেগুলো আছে, মনে করেন সোলার এনার্জি বা অন্যান্য যে সমস্ত উইন্ড এনার্জি, এগুলো বেশি বেশি উৎপাদনের মাধ্যমে আমরা এগুলোর উপরে নির্ভরশীলতা কমাতে পারি। এলএনজি আমদানির স্বাভাবিক ধারা অব্যাহত থাকলে যে আশঙ্কা করা হচ্ছিল তা থেকে নিস্তার মিলবে দাবি পেট্রোবাংলার। আমরা টেন্ডার করি, টেন্ডারে যারা পার্টিসিপেট করে, যারা লোয়েস্ট হয় সাপ্লাই দেয়। এখন তারা বিভিন্ন জায়গা থেকে, অস্ট্রেলিয়া আছে, তারপর ইউএসএ আছে, অ্যাঙ্গোলা আছে, নাইজেরিয়া আছে, মালয়েশিয়া আছে, সব জায়গা থেকে দেয়। ওগুলো যেগুলো পাচ্ছি না, আহ্বান কাতার থেকে যেগুলো পাচ্ছি না, ওগুলো আমরা এক্সপোর্ট করে নিয়েছি। আগামী বুধবারের মধ্যে ইন্দোনেশিয়া থেকে ৬১,০০০ টন ও যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৭০,০০০ টন এলএনজি নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।